গরম গরম হাঁসের সেদ্ধ ডিম খেতে কার না ভালো লাগে। রাস্তার ধারে অনেকেই ডিম দেখে লোভ সামলাতে না পেরে খেয়ে ফেলেন। তবে আপনার পছন্দের এই খাবারে মিশে নেই তো বড় কোনো প্রতারণা? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর মাংসের বদলে কুকুরের মাংস কিংবা মুরগির নামে কাকের মাংস বিক্রির মতো হাড়হিম করা খবর চাউর হয়েছে। সেই আতঙ্কের রেশ ধরে এখন নতুন আতঙ্ক, হাঁসের ডিমের বদলে সাপ কিংবা গুইসাপের ডিম বাজারে বিক্রি হচ্ছে কিনা। অনেকেই এই সন্দেহকে একেবারে উড়িয়ে দিতে পারছেন না। আপনি যা হাঁস মুরগির ডিম ভেবে খাচ্ছেন তা আসলে সাপ, গুইসাপ বা কচ্ছপের ডিম নয় তো। অসাধু ব্যবসায়ীদের কারসাজি আর কিছু প্রাণীর ডিমের সদৃশ্য আকৃতি সাধারণ মানুষের মনে এই গভীর সন্দেহের দানা বেঁধেছে। প্রকৃতপক্ষে সচেতন থাকলে হাঁসের ডিমের সাথে অন্য প্রাণীর ডিমের পার্থক্য বোঝা খুবই সহজ। হাঁসের ডিম সাধারণত আকারে বড়, ডিম্বাকৃতি এবং খোসা বেশ শক্ত হয়। সেদ্ধ করার পর এর সাদা অংশ সুন্দরভাবে জমাট বাঁধে এবং খোসা সহজেই ছাড়ানো যায়। অন্যদিকে সাপের ডিমের খোসা মোটেও শক্ত নয়, বরং অনেকটা চামড়ার মতো নরম হয়, যা আঙ্গুল দিয়ে চাপ দিলে দেবে যায়। এছাড়া কাঁচা অবস্থায় সাপের ডিমে এক ধরনের তীব্র আষ্টে বা অস্বাভাবিক গন্ধ থাকে, যা হাঁসের ডিমে কখনোই পাওয়া যায় না। কচ্ছপের ডিম নিয়েও অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে। কচ্ছপের ডিম সাধারণত গোলাকার হয় এবং দীর্ঘ সময় সেদ্ধ করলেও এর সাদা অংশ পুরোপুরি শক্ত হয় না, কিছুটা তরল থেকে যায়। এখন প্রশ্ন জাগতে পারে, ভুলবশত সাপের ডিম খেয়ে ফেললে কি বিষক্রিয়া হবে? বিশেষজ্ঞরা বলছেন সাপের বিষ থাকে তার দাঁতের গোড়ায়, ডিমে নয়। তবে এই ধরনের অপরিচিত প্রোটিন গ্রহণে মানুষের শরীরে বমি, পেট ব্যথা ও হজমে মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। খাবার শুধু পেট ভরানোর বস্তু নয়, এটি স্বাস্থ্য এবং নিরাপত্তার সঙ্গেও জড়িত। তাই খাওয়ার আগে অন্তত একবার নিশ্চিত হয়ে নিন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।